এই মেয়ে মানুষটা কোথাও গেলেই ঝামেলা, এটা যে কবে একটু সিনসিয়ার হবে। হ্যাঁ চল। এতক্ষণে তোর আসা হলো, দেখ তোর জন্য যদি আমার গার্লফ্রেন্ড রাগ করছে না, তোর যে কি অবস্থা করবে সেটা তুই দেখিস। কোনো দেরি হয়ে যাচ্ছে, এখন এতগুলো কথা শোনাচ্ছিস কেন? তাড়াতাড়ি পা চালাই দেখি তো। আরে আরে কি করছিস? আমি চেঞ্জ করি না, আমার লাগবে। শখ কত তোর জন্য নিচ্ছি নাকি? তোর গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছিস, সেটা আবার আমাকে পরিয়ে দেখানো লাগে? মেয়ে তোকে মানাবে? ভালো লাগবে। ভাই এটা প্যাক করে দিন তো, এই ফুলটা দেন তো। তুই একটা কাজ কর, ওই যে রজনীগন্ধা ফুল দিচ্ছিস। আরে না, ওই ফুল নিবো মানে এটা কোনো ফুল হলো নাকি? তা তুই যদি আগে থেকে সব ডিসাইড করে রেখেছিস, তা আমাকে আনলি কেন? তো তোকে নিয়ে এসেছি বলে কি তুই এইসব উল্টাপাল্টা চয়েস করবি নাকি? আমি তোকে সকালবেলা বলেছি ওকে একটা চেন গিফট করবো, ও যে কত খুশি হয়েছে, শি ইজ ভেরি হ্যাপি। তুই যে ওকে সারপ্রাইজ করবি সেটাও আগে থেকেই জানেন? তো জানবে না, ওর জন্য গিফট কিনেছি, ওকে সারপ্রাইজ দেবো, তো ও জানবে না তো কে জানবে? আরে গাধা, সারপ্রাইজ দিবি, সে যদি আগে থেকেই সব জানে তাহলে সারপ্রাইজের মজাটা কই থাকলো? আমি কি তাহলে ভুল করে ফেলছি? অবশ্যই। তাহলে এখন কি করব? ফোন করে মানা করে বল আজকে তুই ওর সাথে দেখা করতে। কেন যাবো না? আজ তোর বার্থডে, আমাকে যেতেই হবে। আরে গাধা, তুই ওকে জাস্ট বলবি যে তুই যাবি না, কিন্তু হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ করবি। গুড আইডিয়া। হ্যালো, আমি না একটা ঝামেলায় পড়ে গেছি, তোমাকে যে কিভাবে বলবো। কি সমস্যা হয়েছে বলো? দেব, আমার না ইমার্জেন্সি ভাবে গ্রামের বাড়ি যেতে হচ্ছে, সো আজকে আমরা না দেখা করতে পারবো না। আমি বাড়ি থেকে এসে আবার তোমার সঙ্গে দেখা করবো, কেমন? কিন্তু আমি যে তোমার জন্য রেস্টুরেন্টে এসে বসে আছি। তুমি রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটাও, তারপর কিছু খেয়ে দেন চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার ফোনে কিছু টাকা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিই। চল না, তোমার বন্ধু না, চল না। আরে কি পিয়াস জরুরি কাজে গ্রামের বাড়িতে গিয়েছে, ও আর আসবে না। পিয়াস তো ছিল আমার শুধুই টাইম পাস, আমি তো ভালোবাসি তোমাকে। বাহ, আরে পিয়াস, তুমি এখানে হঠাৎ? তোমাকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, তুমি আমার সাথে এমন করতে পারলে? আরে আই এম সরি। তোমাকে তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, তুমি আসলে একটা খারাপ। ছি! কই তুই? কেন, কি হয়েছে সেটা বল। 3 দিন ধরে তুই ভার্সিটিতে আসিস না, ফোনটা অফ করে রেখেছিস, ঘটনা কি বলতো? তো ফোন বন্ধ থাকলে কল দিলে কিভাবে? মাত্র অন করেছি, সেই জন্য পেলাম। প্লিজ আমাকে একটু একা থাক। ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়ার দিন এখন আর আছে রে? একটা মেয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, এজন্য মন খারাপ করে বসে থাকলে হবে? তোর সাথে পরে কথা বলবো, কে যেন আসছে। ফাজিলটা আবার ফোন করেছি। আসসালামু আলাইকুম, আপনার পার্সেল। আমার পার্সেল? আরে এটা তো রং অ্যাড্রেস। এক্সকিউজ মি, পার্সেলটা আমার না। আই লাভ ইউ টু। ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ড আমাকে ঠিক এভাবেই প্রপোজ করবে, কিন্তু না, সে আমার সামনে অন্য একটা মেয়েকে ঠিক এভাবেই প্রপোজ করেছিল। আরে তোমাকে বলেছিলাম না লামহা আজকে আসবে না। লামহা তো আমার টাইম পাস ছিল, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আই লাভ ইউ টু। এই হাত ছাড়, তোকে একটা সিরিয়াস কথা বললাম আর তুই এরকম গাদার মতো